জয়েন করার সাথে, সাথে আমাকে বলে দিয়েন যে আমি আসলে রেকর্ড করতেছি কিনা, হ্যাঁ? জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, মনে করে দিন, অনেক সময় ভুলে যেতে পারি তো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শিখব হচ্ছে চার্ট সিলেকশন। এখন চার্ট সিলেকশন কেন শিখব? যেহেতু আমরা এখানে হচ্ছে টাকা দিয়ে ট্রেড করব। যেহেতু এখানে টাকা পয়সার খেলা, একটু মিউট করেন, নয়েজ আসে, হ্যাঁ? যে আনমিউট করা আছেন একটু মিউট করেন। যেহেতু আমরা হচ্ছে এখানে তানবীর ভাই নামে একজন আছে, ওনার এখান থেকে নয়েজ আসতেছে, উনি মনে হয় মিউট করলে বেটার হয়। আমি এখানে গাড়ির ভিতরে আছি, তো এখানে সাউন্ড আসার কথা না আমার এখান থেকে। আপনাদেরকে যদি বারবার এক জিনিসের জন্য বলা লাগে তাইলে এই জিনিসটা আমার জন্য লজ্জাজনক ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি, হ্যাঁ? যেহেতু আমরা হচ্ছে মানে টাকা ইনকাম করতে আসছি এবং টাকা পয়সার খেলা, সো আমরা তো অবশ্যই ডেফিনেটলি চাইবো সেফলি, হ্যাঁ? যেটাই করব সেফলি থাকার জন্য ট্রাই করবো অলওয়েজ, তাই না? এখন ধরেন হচ্ছে আপনি একটা ব্যাংক থেকে টাকা তুলছেন বা একটা জুয়েলারি থেকে গোল্ডের যে কোনো জিনিস আপনি ক্রয় করছেন। এখন আপনি ওই দামি জিনিসগুলা নিয়া, আপনি ওই দামি জিনিস, এখানে হচ্ছে ব্যাংক, আপনার বাসা হচ্ছে এখানে। রাস্তা আছে অনেকগুলা। একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, এখান থেকে ঘুরেও যাওয়া যায়। এখন ধরেন হচ্ছে এই দোকান থেকে আপনি বা এটা হচ্ছে ব্যাংক হতে পারে। এখন এই ব্যাংক থেকে আপনি টাকা তুলছেন। এখন টাকা তুলে আপনি তো ডেফিনিটলি এই বাসায় পৌঁছে দিতে মানে চাইবেন সেফলি, তাই না? রাস্তায় কোনো ধরনের কোনো বিপদ যাতে না হয়, এটাই তো চাইবেন। এখন বিপদ যাতে না হয়, সো আপনি কি করবেন? আপনি একটা সেফ রাস্তা, যেহেতু ৪ টা রাস্তা আছে। এখন হতে পারে এই রাস্তায় হচ্ছে ল্যাম্প পোস্ট নাই। ধরেন আপনি রাতের বেলা বা দিনের বেলায়, ধরেন এই রাস্তায় হচ্ছে মানুষজনের আনাগোনা কম। এই রাস্তায় মানুষজন বেশি থাকে না। এই রাস্তায় ধরেন হচ্ছে চোর ডাকাত ছিনতাইকারী আছে, থাকতেই পারে, তাই না? চোর ডাকাত ছিনতাইকারী থাকতে পারে না? এই রাস্তায় ধরেন হচ্ছে মানে কোনো কিছু নাই, জনবহুল এবং গাড়ি, রিক্সা গাড়ি সবকিছুই ঠিকঠাক চলে এবং এই রাস্তায় ট্রাফিক পুলিশ আছে বা পুলিশ আছে, সেফ। আপনি এই রাস্তা দিয়ে গেলে আপনি মনে করতেছেন যে না, আপনি সেফলি বাসায় পৌঁছতে পারবেন। তো রাস্তা এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। তারপরেও আপনি কেন এই রাস্তাটা সিলেক্ট করবেন? যেহেতু আপনার কাছে টাকা পয়সা বা প্রয়োজনীয় বা মূল্যবান ধন সম্পদ আছে, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে ওই জিনিসগুলোকে সেফলি বাসায় নিয়ে যাইতে চাচ্ছেন বা বাসায় পৌঁছাইতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে এই রাস্তাটা চয়েস করছেন। আমরাও ট্রেডিং এর ক্ষেত্রে যেহেতু টাকা পয়সা দিয়ে আমরা হচ্ছে ট্রেড করব, ফ্রি ফ্রি তো আর ট্রেড করা যায় না, তাই না? যেহেতু টাকা আমরা ইনভেস্ট করব বা টাকা দিয়ে ট্রেড করব, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ভালো কয়েকটা পেয়ার খুঁজবো বা কয়েকটা ভালো চার্ট সিলেক্ট করব। এখন ভালো কয়েকটা চার্ট সিলেক্ট করে, চার্ট তো কোটেক্সের ভিতরে অনেক আছে, তাই না? 40-50টার উপরে পেয়ার আছে। এখন 40-50টা পেয়ারে প্রত্যেকটা মিনিটে একটা করে ক্যান্ডেল হয়, প্রত্যেকটা মিনিটে একটা করে ক্যান্ডেল হয়। এখন যদি 100 চার্ট থাকে, তার মানে 100 মিনিটে, মানে 1 মিনিটে 100 ক্যান্ডেল হইতেছে। এখন 1 মিনিটে 100 ক্যান্ডেলে তো আপনার ট্রেড প্লেস করার দরকার নাই সব পেয়ারে। আপনি জাস্ট হাতে গোনা ৩ থেকে ৪ টা পেয়ার সিলেক্ট করে, এইগুলা হচ্ছে যারা ল্যাপটপে বা ডেস্কটপে মানে ট্রেড করবেন তারা হচ্ছে পিন করে রাখবেন। আর বাকি যারা মোবাইলে ট্রেড করবেন তারা হচ্ছে ফেভারিট করে রাখবেন। জাস্ট ৩ থেকে ৪ টা সিলেক্টেবল চার্ট। এখন আমরা সিলেক্টেবল চার্ট কিভাবে মানে আইডেন্টিফাই করব? এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, এর আগে পরে আমরা অনেকে অনেক কিছু জানতে পারি, অনেকে অনেক কিছু শিখে আসতে পারি। সবকিছু ভুলে যান। এখন থেকে মানে আমি যেভাবে শিখাইতেছি এই জিনিসটাকে মানে মার্কেটে একটু এপ্লাই করার ট্রাই করবেন। ওকে? তো আমরা হচ্ছে চার্ট সিলেকশন কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে গুড চার্ট এবং ব্যাড চার্ট আছে। এখন আমরা যদি ব্যাড চার্ট জানি তাহলে গুড চার্ট কোনটা সেটা আমরা বুঝে যাব, তাই না? তো আমরা হচ্ছে ব্যাড চার্ট যদি জানি তাহলে গুড চার্ট জেনে যাব। এখন ফার্স্ট অফ অল গুড চার্টের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল থাকা লাগবে হচ্ছে এক, সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকতে হবে। সুইং এবং পোস্ট কি আমি পরে মানে বলে দিচ্ছি। সুইং এবং হচ্ছে পোস্ট। ওকে, মাউস দিয়ে লিখতেছি তো মানে অন্যরকম হতে পারে, সো একটু বুঝে নিয়েন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। অ্যাবনর্মাল ক্যান্ডেল কিরকম? ধরেন হচ্ছে প্রথম বলতে মার্কেটে এরকম ক্যান্ডেলের সাইজ মেনটেন করতেছে মার্কেট। এরকম ক্যান্ডেলের সাইজ মেনটেন করতেছে। হঠাৎ করে এরকম বড় যদি ক্যান্ডেল চলে আসে, বড় ক্যান্ডেল চলে আসে, তার মানে এইগুলো হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল। মানে প্রিভিয়াসলি ক্যান্ডেলের যে সাইজের ফ্লোটা ছিল এই ফ্লোটা মেনটেন করতেছে না। হঠাৎ করেই ছোট ক্যান্ডেলের জায়গায় বড় ক্যান্ডেলের মুভ দিয়ে দিচ্ছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাবনর্মাল ক্যান্ডেল। যদি মার্কেটে ওই ধরনের অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকে তার মানে ওইটা হচ্ছে ব্যাড চার্ট। এবং মার্কেটে যদি সুইং পোস্ট ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আমাদের জন্য ওইটা ব্যাড চার্ট।
একটু নোট করার ট্রাই করি। যদি এখন কেউ নোট করে থাকেন তাহলে যদি কেউ নোট করে থাকেন তাহলে নোট করেন। প্রথমত হচ্ছে সুইং এবং পোজ ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবনরমাল অ্যাবনরমাল ক্যান্ডেল থাকা যাবে না, অ্যাবনরমাল ক্যান্ডেল থাকা যাবে না। তৃতীয়ত হচ্ছে ক্যান্ডেলের বোথ সাইডে বড় বড় উইক থাকা যাবে না। যেমন এই ধরনের মানে বোথ সাইডে এরকম বড় বড় উইক যদি মাল্টিপল ক্যান্ডেলে থাকে, সিঙ্গেল একটা দুইটা ক্যান্ডেলে থাকলে সমস্যা নেই। যদি মাল্টিপল ক্যান্ডেলে ধরেন আপনি হচ্ছে লাস্ট দুইটা ওয়েভে ধরেন হচ্ছে লাস্ট ১০ থেকে ১২টা বা ৭ থেকে ৮টা ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করতেছেন। এখন ওই ৭ থেকে ৮টা ক্যান্ডেলের মধ্যে যদি ৪ থেকে ৫টা ক্যান্ডেলেই বোথ সাইডে বড় বড় উইক থাকে, তার মানে ওই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল না। থার্ড নাম্বার কি, বোথ সাইডে যদি বড় বড় উইক থাকে, বোথ সাইডে যদি বড় বড় মানে বিগ উইক থাকে, সেক্ষেত্রে ওই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল না। আর ৪ নাম্বার হচ্ছে যদি মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপস থাকে, গ্যাপস তো আমরা সবাই জানি, গ্যাপ আপ গ্যাপ ডাউন। মাল্টিপল ক্যান্ডেলে যদি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন থাকে, সেক্ষেত্রে ওই চার্ট আমরা অ্যাভয়েড করব। ওকে, গুড চার্টের ক্ষেত্রে প্রথমত হচ্ছে সুইং এবং পোজ ক্লিয়ার থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না, তৃতীয়ত হচ্ছে বোথ সাইডে উইক থাকা যাবে না, চতুর্থত হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না। যদি এগুলো সবগুলাই বিদ্যমান থাকে, তার মানে ওইটা হচ্ছে আমাদের জন্য ব্যাড চার্ট। আর যদি এগুলা সবকিছু পারফেক্ট থাকে, তার মানে ওইটা আমাদের জন্য গুড চার্ট। ওকে, এখন কোনো একটা চার্টে কোনো একটা চার্টে সুইং এবং পোজ ক্লিয়ার আছে, অ্যাবনর্মাল ক্যান্ডেলও নাই, মাল্টিপল ক্যান্ডেলে বোথ সাইডে উইকও নাই, হ্যাঁ, তিনটা জিনিস মেনটেন করছে, বাট এই মাল্টিপল ক্যান্ডেলে হচ্ছে গ্যাপস আছে। তার মানে কি এই চার্ট সিলেক্টেবল হবে? কেউ একজন না আমাকে একটু ভাইয়া, বলেন। না ভাইয়া। আচ্ছা, না না, ভাই না। আচ্ছা না বলছেন, ওকে মানলাম। ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার গ্যাপ নাই, হুম, ধরেন গ্যাপ নাই, বোথ সাইডে উইকও নাই, হ্যাঁ, বাট অ্যাবনর্মাল ক্যান্ডেল আছে, সুইং পোজও ক্লিয়ার আছে। এখন তাহলে কি সিলেক্টেবল হবে? এটা মোটামুটি সিলেক্টেবল নেওয়া যায় মনে হয়। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন গ্যাপসের যে লজিক, গ্যাপস হচ্ছে একদিকে, বাকি দুনিয়ার সবকিছু অন্যদিকে। যতই সিলেক্টেবল চার্ট থাক, বাট ওখানে যদি মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, তার মানে ওই চার্ট আমরা 100% অ্যাভয়েড করব। গ্যাপ যে কোনো সময় যে কোনো সিনারিওকে চেঞ্জ করে দিতে পারে। আমরা গ্যাপসের লজিকও ইন ফিউচারে শিখব, বাট আমরা কখনোই গ্যাপসের মানে গ্যাপস থাকলে ওখানে ট্রেড প্লেস করব না, বা গ্যাপসের ওই চার্ট আমরা অ্যাভয়েড করব ডেফিনেটলি। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আমাকে যে কোনো একজন, হ্যাঁ, যে কোনো একজন বলবেন আমাদের গুড চার্ট কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে ওই চার্টকে আমরা হচ্ছে গুড চার্ট হিসেবে কাউন্ট করব। যে কোনো একজন বলেন। আমি বলি দাদা, হ্যাঁ হ্যাঁ বলেন। হচ্ছে প্রথমত সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার করতে হবে। আচ্ছা মানলাম, সুইং দ্বিতীয়ত এবং হচ্ছে পোজ ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়তে অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। অ্যাবনর্মাল ক্যান্ডেল থাকা যাবে না। তারপরে হচ্ছে বোথ সাইডে উইক থাকা যাবে না বড় বড়। বোথ সাইডে উইক থাকা যাবে না বড় বড়। এরপরে হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না। গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না। থ্যাংক ইউ ভাই, সুন্দরভাবে পারছেন। ক্লাসে অ্যাটেনশন থাকবে, এইটাই চাই আমি। আচ্ছা, জি ভাই। এখন প্রথমত হচ্ছে যদি মার্কেটে সুইং এবং পোজ ক্লিয়ার না থাকে, তার মানে ওই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল না। বাকি তিনটা আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করছে, বাট সুইং এবং পোজ ক্লিয়ার না, এই চার্টও অ্যাভয়েড করব। আমাদের চারটা জিনিসই হচ্ছে ফিল আপ করতে হবে। ওকে, চারটা জিনিসই আমাদের ফিল আপ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওই চার্টকে কি করব, আমরা হচ্ছে ওই চার্টকে সিলেক্টেবল চার্ট হিসেবে কাউন্ট করব। মিউট করেন। সিলেক্টেবল চার্ট হিসেবে আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গুড চার্ট কোনটা? গুড চার্ট হচ্ছে এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া যে ফিল আপ করবে সে হচ্ছে আমাদের গুড চার্ট, যে ফিল আপ করবে না সে হচ্ছে ব্যাড চার্ট। এতটুকু তো বুঝছি, তাই না? জি ভাইয়া। ক্যান্ডেলের বোথ সাইডে বড় বড় উইক, এটা তো আমরা বুঝছি। ক্যান্ডেল অ্যাবনর্মাল ক্যান্ডেল মানে ছোট ছোট ক্যান্ডেল হইতেছে, একটা এভারেজ সাইজ মেনটেন করতেছে, হঠাৎ করে বড় বড় ক্যান্ডেল চলে আসলো। তারপর গ্যাপস, এগুলো তো সবই বুঝছি, বাট সুইং এবং পোজ এই জিনিসটা তো হয়তোবা অনেকের কাছে নতুন মনে হইতে পারে। সো আগে পরে জেনে থাকলে বলার দরকার নাই, বাট সুইং এবং পোজ কি এই জিনিসটা আমরা একটু বোঝার ট্রাই করি।
সুইং এবং জি পোস্টকে। ফার্স্ট অফ অল ধরেন হচ্ছে মার্কেট ধরেন এক্সাম্পল স্বরূপ মার্কেট হচ্ছে এইভাবে মুভ দিচ্ছে। ওকে, ধরেন স্ট্রাকচার আপের দিকে, মানে আপনারা এতদিন জেনে আসছেন কি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। ওকে, আপাতত হচ্ছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এটা ভুলে যান। পাওয়ার কনসেপ্টে ট্রেন্ড ট্রেন্ড বলে না, পাওয়ার কনসেপ্টে সাধারণত হচ্ছে স্ট্রাকচার বলে। হ্যাঁ, আপের স্ট্রাকচার বা ডাউনের স্ট্রাকচার। এক্সাম্পল স্বরূপ ধরেন হচ্ছে মার্কেট এইভাবে মুভ দিচ্ছে, এইভাবে মুভ দিচ্ছে। এই যে এইখান থেকে কে আসছে? এইখান থেকে যেহেতু বায়াররা উপরের দিকে নিয়ে যায় না, বায়াররাই তো সাধারণত উপরের দিকে যায়, তাই না? সেলাররা আসে নিচের দিকে, তাই তো? জি জি ভাই। আচ্ছা, জি ভাই। যেহেতু বায়াররা উপরে যায়, সেলাররা নিচে নিয়ে আসে। এই যে পয়েন্টটা থেকেই তো সেলাররা হচ্ছে বায়ারদের এগেনস্টে সেলাররা আসছে। তার মানে এইখানে হচ্ছে যেহেতু বায়াররা উপরে যাইতেছিল, এখানে সেলাররা নিয়ে আসছে। তার মানে এখানে একটা কারেকশন কাদের আসছে? সেলারদের। আর প্রত্যেকটা কারেকশনের জায়গায় হচ্ছে এক একটা এন্ট্রি পয়েন্টই তো, তাই না? যেহেতু এখানে বায়াররা নিয়ে যাইতেছিল, ধরেন এক্সাম্পল স্বরূপ আমি ক্যান্ডেল ড্র করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন বায়াররা এরকম আপ ডিরেকশনে যাইতেছে, এখন হঠাৎ করে এখান থেকে সেলার চলে আসছে। তার মানে এটা কি? এইটাই তো একটা এন্ট্রি পয়েন্ট। এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট না? এটা একটা এন্ট্রি পয়েন্ট। মানে যেখান থেকে অপোজিট পার্টি এন্ট্রি নিবে ওইটাই একটা এন্ট্রি পয়েন্ট। যেখানেই কালার চেঞ্জ ওইটাই একটা এন্ট্রি পয়েন্ট। কালার চেঞ্জ মিন্স ধরেন হচ্ছে সেলাররা এরকম ডাউন ডিরেকশনে আসতেছে, বায়াররা হঠাৎ করে এখান থেকে চলে আসলো। তার মানে এইটাও একটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তো কারেকশন নিচ্ছে, যেখান থেকে কারেকশন নিবে ওইটাই একটা এন্ট্রি পয়েন্ট। যেখানে একটা কালার চেঞ্জ ওইটাই একটা এন্ট্রি পয়েন্ট। ধরেন বায়াররা এরকম ভাবে আপ ডিরেকশনে মুভ দিয়েছিল, এখন সেলাররা প্রিভিয়াসলি মুভমেন্ট অ্যাকর্ডিং যতটুকু রেস্ট নেওয়ার নিয়ে নিছে। এখন ধরেন এক্সাম্পল স্বরূপ বায়াররা আসছে, এখন আসবে কি আসবে না এগুলো সব কিছু পরবর্তী আপকামিং ক্লাসে আসবে, প্যারা নেওয়ার কিছু নেই। জাস্ট আমরা হচ্ছে থিমটা বোঝার ট্রাই করি, মার্কেটটা বোঝার ট্রাই করি, সুইং পোস্ট কি জিনিসটা বোঝার ট্রাই করি। তো মার্কেট যেহেতু মানে এইভাবে মুভমেন্ট দিচ্ছে, এখন লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা? লাস্ট এন্ট্রি পয়েন্ট আমাদের এইটা না? লাস্ট এন্ট্রি পয়েন্ট এইটা না? জি ভাই। আচ্ছা, লাস্ট এন্ট্রি পয়েন্টটা যখন ব্রেক করে দিবে, মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে কি? লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। লাস্ট এন্ট্রি পয়েন্ট কোনটা? এইটা। লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। সো মার্কেটের টাস্ক থাকবে অলওয়েজ লাস্ট এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। যখনই মার্কেট এই ব্রেক করে দিবে, তখনই আমাদের হচ্ছে সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে মার্কেটে। যখনই এই লাস্ট এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে, তখনই আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এতটুকু মনে আছে? যখনই জি ভাই। আমাদের হচ্ছে লাস্ট এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে, তখনই আমাদের জন্য সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। সুইং মানে কি? যেমন আমরা হচ্ছে ক্রিকেট যখন খেলে থাকি, মানে ক্রিকেটে একটা মানে ওয়ার্ড ইউজ করে না যে সুইং। সুইং বলতে এটাকেই বোঝায় যে আপনি একটা সোজাভাবে বল করছেন, বলটা হচ্ছে পাশ কাটায় চলে গেছে, এটাকেই তো সুইং বলে, তাই না? যেহেতু বায়ার আপ ডিরেকশনে যাইতেছিল, হঠাৎ করে সেলাররা পাশ কাটিয়ে ডাউনে চলে আসছে, তার মানে এইটাই হচ্ছে একটা সুইং। এখন পোস্ট কি? যখন এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে। পোস্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা অনেক সময় মানে ছবি তুলতে গিয়ে, কোথাও ঘুরতে গিয়ে ছবি তুলতে গিয়ে বলি না, মানে এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে যে তুই এইভাবে পোজ দে, আমি একটা মানে ছবি তুলে দিচ্ছি, বা এইভাবে পোজ দে, এইভাবে পোজ দিলে সুন্দর দেখাবে। পোজ বলতে এটাকে বোঝায় যে মার্কেটের মানে কিভাবে মুভ দিতে চাচ্ছে। যে প্রিভিয়াসলি যেহেতু মার্কেট এইভাবে মুভমেন্ট দিচ্ছে, তার মানে এই যে এইটা একটা এন্ট্রি পয়েন্ট লাস্ট, এইটা যখন হচ্ছে আবার অ্যাগেন ব্রেক করে দিচ্ছে, তখন আমাদের মুভমেন্ট ক্লিয়ার হয়ে গেছে যে মার্কেট এখন এইভাবে মুভ দিতেছে। তো যখনই আমাদের এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে, এই যে এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিবে, তখনই আমাদের জন্য সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। আর মার্কেটের অলওয়েজ টাস্ক থাকবে লাস্ট যে এন্ট্রি পয়েন্টটা থাকবে ওই এন্ট্রি পয়েন্টটাকে ব্রেক করা। এতটুকু আমরা বুঝছি কিনা? জি ভাই, জি ভাই, বুঝতে জি ভাই। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাই, নাই আমরা ভাই। কি এখানে দিতে পারবো মানে কোনো জায়গায়? না, না, আপাতত আমি আপনাদেরকে কোনো ট্রেড শিখাইতেছি না। আমি জাস্ট হচ্ছে মার্কেট কিভাবে চলবে বা মার্কেটে আমরা কোন চার্টে ট্রেড করব এই জিনিসটুকু বোঝার ট্রাই করতেছি। ট্রেড সামনে ভাই। আপাতত ট্রেড নিয়ে কোনো মানে প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ? ট্রেড অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ ভাই। নরমালি আমরা কোন চার্টটাকে সিলেক্ট করব এই জিনিসটা বোঝার ট্রাই করতেছি। আচ্ছা, সুইং এবং পোস্ত ক্লিয়ার, তাই না? জি ভাই, ক্লিয়ার আচ্ছা, ভাই। এইবার আমরা একটু মার্কেটে গিয়ে দেখার ট্রাই করি কোন মার্কেট আমাদের জন্য সিলেক্টেবল, কোন মার্কেট আমাদের জন্য সিলেক্টেবল না।
আচ্ছা, এই যে চার্টটা ওপেন করছি, হ্যাঁ? আপনারা আপনাদের জায়গা থেকে আমি এতক্ষণ যতটুকু শেখাইছি, ওই অ্যাকর্ডিং এই মার্কেটটা আমাদের সিলেক্টেবল কিনা? জি ভাই সিলেক্টেবল। আচ্ছা, এই ভাই জি। পর্যন্ত সিলেক্টেবল ছিল, এই পর্যন্ত, এখন সিলেক্টেবল না। এই ধরনের আমরা আপকামিং ক্লাসে আরো অনেক কিছু জানবো, বাট এখন আপাতত সিলেক্টেবল, বাট আপকামিং ক্লাসে এই যে 5টা ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি, এই 5টা ক্যান্ডেল হয়ে গেলে আমাদের এই চার্ট সিলেক্টেবল হয়ে যাবে, মানে সিলেক্টেবল হবে না, এটা সামনের ক্লাসে শিখবো। বাট আপাতত ক্লাস অ্যাকর্ডিং এই চার্ট সিলেক্টেবল ছিল। কিরকম সিলেক্টেবল ছিল? লাস্ট এইটা হচ্ছে আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট ছিল। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট জোনটা আমরা কিভাবে ড্র করব, এই জিনিসটাও তো একটা কোশ্চেন থাকতে পারে, তাই না? ধরেন হচ্ছে এই যে বায়াররা আপ ডিরেকশনে গিয়েছিল, বায়াররা উপরে গেছে, তাই না? এখান থেকে সেলাররা কারেকশন নিচ্ছে। এখন এন্ট্রি পয়েন্ট কোনটা? এন্ট্রি পয়েন্ট তো হতে পারে আমাদের এই বডিটাও হতে পারে বা উইকও হতে পারে। এখন কোনটা এন্ট্রি পয়েন্ট এটা তো আমাকে বুঝতে হবে। এন্ট্রি পয়েন্ট হচ্ছে এন্টার জোনটা। এই যে মানে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, এই যে গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলের উইকটা বড় থাকবে, ওই ক্যান্ডেলের উইক থেকে বডি পর্যন্ত আমরা হচ্ছে জোন ড্র করব। আমাদের জোন হচ্ছে এই উইক থেকে বডি পর্যন্ত। অ্যাগেইন যখন মার্কেট র্যালি করে এইদিকে এইদিকে এই আপনার হচ্ছে এন্টার জোনটাকে ব্রেক করে দিবে, তখন আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে, মানে এন্ট্রি পয়েন্ট ব্রেক হয়ে যাবে, সুইং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এক্সাম্পল স্বরূপ এইটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট জোন ছিল। কোনটা? এইটা। এইটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট জোন ছিল। আচ্ছা, এখান থেকে দিলে বুঝবেন না, ধরেন হচ্ছে এইটাই আমি বুঝাই। যেহেতু সেলাররা হচ্ছে ডাউন ডিরেকশনে আসছে, তাই না? সেলাররা ডাউন ডিরেকশনে আসছে আর বায়ার এখান থেকে কারেকশন নিছে, তার মানে এইটা একটা কালার চেঞ্জ। এইখানেই হচ্ছে আমাদের কারেকশন নিছে। তো আমাদের এই বডি থেকে হচ্ছে উইক পর্যন্ত জোনটা ড্র করতে হবে। এই বডি থেকে উইক পর্যন্ত। উইক বড় কোনটার? উইক বড় হচ্ছে গ্রিন কালারের। যেহেতু গ্রিন কালারের উইক বড়, সেক্ষেত্রে আমরা গ্রিনের উইক থেকে দুইটার বডি পর্যন্ত হচ্ছে জোন ড্র করব। যদি এখানে রেড ক্যান্ডেলের উইক বড় থাকতে, তাইলে আমি হচ্ছে রেড ক্যান্ডেলের উইক থেকে বডি পর্যন্ত জোন ড্র করব। এতটুকু ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাই আচ্ছা, জি ভাই। এখন হতে পারে এখানে মানে যে কালার চেঞ্জের ক্যান্ডেল, এই ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকতে পারে। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে ড্র করব? এইখানে যে ক্যান্ডেলটা উপরের দিকে থাকবে, ওই ক্যান্ডেলের হচ্ছে বডি থেকে, ধরেন এক্সাম্পল স্বরূপ এই যে গ্রিনের ক্যান্ডেলটা, এই গ্রিনের ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই দিকে গেছে। তার মানে আমরা জোনটা ড্র করব তাহলে এখান থেকে এই পর্যন্ত। এতটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন যেহেতু ওরকম হয় নাই, যেহেতু এই বডি থেকে উইক পর্যন্ত আমাদের একটা জোন, এই জোনটাকে যখন এই দুইটা সেলার ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেক করে দিছে না, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল তো শুধু হচ্ছে জোন থেকে রিজেকশন খেয়ে গেছে। জোন থেকে রিজেকশন খেয়ে গেছে বা জোনে টাচ করে জোনের ভিতরে ক্লোজ দিছে বা জোনের নিচে ক্লোজ দিছে, সেক্ষেত্রে আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হবে না। তখনই সুইং পোস্ট ক্লিয়ার হবে যখন বডি দিয়ে জোনটাকে ব্রেক করবে। এই ক্যান্ডেলটা বডি দিয়ে আমাদের জোনটাকে ব্রেক করে দিছে, তার মানে এখন আমাদের জন্য সুইং এবং পোস্ট ক্লিয়ার ছিল। এতটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার ভাই। আচ্ছা, তারপরে আজকে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে হচ্ছে ক্লিয়ার করে দেই, আপকামিং ক্লাসেও আসবে। যদি মার্কেটে আমরা জানি 3টা বা 4টা ক্যান্ডেল পরে, হ্যাঁ, 3 to 4 ক্যান্ডেল পরে মার্কেটে হচ্ছে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়, হ্যাঁ? তো 3টা থেকে 4টা ক্যান্ডেলের পরে মার্কেটে সাধারণত নরমালি মার্কেট যদি স্টেবল থাকে তো রিভার্স আসে। যদি কোনো কারণে 4টা ক্যান্ডেলের পরেও রিভার্স না এসে কন্টিনিউ করে যায়, তাহলে ওই চার্টটা আমাদের জন্য, আমরা ওই সময়ের জন্য অ্যাভয়েড করব। ওই চার্টটা আমাদের জন্য তখন সিলেক্টেবল হবে না। যদি ওই ধরনের, এটাকে বলে অন ডিরেকশনাল মুভ। এইখানে আমাদের 4টা ক্যান্ডেলের পরেও রিভার্স আসে নাই, তার মানে এই চার্টটা আমাদের জন্য আপাতত সিলেক্টেবল না। সিলেক্টেবল কখন হবে? যদি অ্যাগেইন আবার হচ্ছে সুইং এবং পোস্ট ক্লিয়ার করে, তখন আমাদের জন্য সিলেক্টেবল হবে। যেমন এইখানে একটা কারেকশন এন্ট্রি পয়েন্ট তৈরি করছি, এই এন্ট্রি পয়েন্টটাকে যখন এইখানে ব্রেক করে দিবে, তখন আমাদের জন্য সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অ্যাগেইন আমরা হচ্ছে এই মার্কেটে ট্রেড করতে পারবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তারপরে এই যে মার্কেটটা, এই মার্কেটটা আমাদের সিলেক্টেবল কিনা এটা একটু যে কেউ বলেন আমাকে। জি ভাই। না ভাই সিলেক্টেবল না। আচ্ছা, কে ভাই বলছেন সিলেক্টেবল না সে একটু অ্যান্সারটা দিবেন, যে সিলেক্টেবল না বলছেন সে অ্যান্সারটা দিবেন। কেন সিলেক্টেবল না একটু বুঝেন আমাকে, হ্যাঁ? এটা এটা ভাই বুস্টিং চার হয়ে গেছে এতটুকু পর্যন্ত। বুঝি নাই, আপনার কথা অস্পষ্ট ভাই। এটা বুস্টিং চার হয়ে গেছে ভাই, বুস্টিং চার।
আমি কি বুস্টিং চার্ট আপনাকে শেখাইছি? আমি না শুরুতেই বলছি, আপনি মানে কোথা থেকে কি শিখে আসছেন? আমার ইউটিউবের ক্লাস দেখতে পারেন, আমার ওল্ড ফ্রিবেসের ক্লাস দেখতে পারেন, বাট সবকিছু ভুলে যান। ভাই এটা যে চার্টই হোক, কিন্তু এটা তো সুইং পোস্ট ক্লিয়ার, এটা তো সিলেক্টেবল চার্ট। আমি তো ওইটাই জানতে চাইছি, বাট উনি বলতেছে যে এটা সিলেক্টেবল না। বুস্টিং চার্ট হইলেও তো সিলেক্টেবল। আমি মানলাম আপনি বুস্টিং জানেন, জি ভাই। বুস্টিং চার্ট হইলেও তো সিলেক্টেবল। আপনি কোন কারণে বললেন যে সিলেক্টেবল না? আচ্ছা, ফার্স্ট অফ অল এই চার্ট হচ্ছে আমাদের সিলেক্টেবল চার্ট। কেন সিলেক্টেবল চার্ট? এটা প্রথমত হচ্ছে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে গেছে মার্কেট, হ্যাঁ, মুভমেন্ট দিচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে। ফার্স্ট অফ অল এখান থেকে নিচে আসছে, এগেন উপরে গেছে, আবার নিচে আসছে। এখন উপরে নিচে গেলেই হবে না, আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার করতে হবে। সুইং পোস্ট কিভাবে ক্লিয়ার করছে আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। প্রথমত হচ্ছে দেখেন, এইটা আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট ছিল, তাই না? এন্ট্রি পয়েন্ট জোনটা ড্র হবে গ্রিনের উইক থেকে বডি পর্যন্ত। যখনই এটাকে আমাদের এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করে দিছে, তখনই আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। অ্যাগেইন আমাদের হচ্ছে এন্ট্রি পয়েন্ট জোন কোনটা? অ্যাগেইন এন্ট্রি পয়েন্ট জোন হচ্ছে আমাদের এটা। এটাকে যখন অ্যাগেইন এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তখন আমাদের আবার সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল। আবার আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? এন্ট্রি পয়েন্ট এইটা। এই জোনটাকে যখন অ্যাগেইন এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তারপর আমাদের কি সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। সুইং এবং পোস্ট ক্লিয়ার মানে কি? আমাদের চার্ট সিলেক্টেবল। এখন এই চার্টে তো মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই। এই চার্টে তো বোথ সাইডে বড় বড় উইক নাই মাল্টিপল ক্যান্ডেলে। এই চার্টে তো বেশি অ্যাবনর্মাল ক্যান্ডেল নাই। এই চার্টে সুইং পোস্টও ক্লিয়ার আছে। তার মানে এই চার্ট আমাদের সিলেক্টেবল চার্ট, তাই না? লজিক্যালি একটু বোঝার ট্রাই করেন, আর ক্লাসের মধ্যে একটু বোঝার ট্রাই করেন। অ্যাটেনশন থাকলে ক্লাসের বাইরে আপনার আর কোনো কিছু করা লাগবে না, দেখবেন ক্লাসেই সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাগেইন আবার হচ্ছে আমাদের সুইং এবং মানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এই এন্ট্রি পয়েন্ট, এই যে এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে দেখেন। এই গ্রিন ক্যান্ডেলটার থেকে পরের এই যে রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ দিছিল। তো আমরা এখানে কিভাবে জোনটা ড্র করব? যেই ক্যান্ডেলের উইক বড় কোনটা? রেড ক্যান্ডেলের। রেড ক্যান্ডেল থেকে গ্রিনের বডি যেহেতু নিচে, আমরা এটাকে একটা এন্ট্রি পয়েন্ট জোন হিসেবে ড্র করব। এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে যখন এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তখন আমাদের জন্য আবার সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? বাট নরমালি এতটুকু জায়গায় আমাদের চার্ট সিলেক্টেবল ছিল না। এতটুকু জায়গায় আমাদের চার্ট সিলেক্টেবল ছিল না। কেন? এখানে সিঙ্গেল একটা মাদার ক্যান্ডেলের মধ্যে মার্কেট রেঞ্জিং ছিল। আমরা অলওয়েজ রেঞ্জিং অ্যাভয়েড করব, ওকে? সুইং এবং পোস্ট ক্লিয়ার মানে ওই মার্কেট রেঞ্জিং না, কারণ রেঞ্জিং থাকলে সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকে না। যদি সিঙ্গেল একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট হচ্ছে রেঞ্জিং থাকে, সিঙ্গেল একটা মাদার ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট রেঞ্জিং থাকে, তার মানে ওই চার্ট আমাদের জন্য অ্যাভয়েড। এই চার্ট তো আমাদের জন্য সিলেক্টেবল ছিল, রানিং এই চার্ট, তাই না? জি ভাই, এখনো সিলেক্টেবল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? না ভাই। কেন সিলেক্টেবল না? ভাই গ্যাপ আছে। না ভাইয়া। মিউট করেন, মিউট। নয়েজ আসতেছে, প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা, এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল না, বিকজ মাল্টিপল ক্যান্ডেলে হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন। মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন, এমন কোনো ক্যান্ডেল নাই যেখানে গ্যাপস নাই বা গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই। প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন। দ্যাটস ওয়াই আমাদের এই চার্ট হচ্ছে সিলেক্টেবল চার্ট না। এখানে যতই কনফার্মেশন থাকুক, যাই থাকুক, আমরা এই চার্ট অ্যাভয়েড করব। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? না ভাই। কেন না? না ভাই, না সিলেক্টেবল না ভাই। জি। কেন সিলেক্টেবল না? এখানে প্রতি ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, এখানেও তার মাল্টিপল সিলেক্টেবল ক্যান্ডেলে না। গ্যাপ আপ গ্যাপ ডাউন। সুইং পোস্ট ক্লিয়ার আছে, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন। সুইং পোস্ট কিভাবে ক্লিয়ার আছে? মার্কেট হচ্ছে এইভাবে মুভমেন্ট দিচ্ছিল, হ্যাঁ। আরেকটা জিনিস, রেঞ্জিং থেকে বের হওয়ার পরে মার্কেটে মিনিমাম একবার হলেও সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকতে হবে। যেহেতু এটা সুইং এবং পোস্ট ক্লিয়ার, বাট মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে এই চারটা আমাদের জন্য অ্যাভয়েড, বাট সুইং এবং পোস্ট ক্লিয়ার ছিল। এই চার্টই তো কিছুক্ষণ আগে দেখছিলাম না? মনে হয় না।
আচ্ছা যাই হোক, এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল। কিরকম সিলেক্টেবল? মার্কেট এবং মার্কেট হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার করতে করতে আপ ডিরেকশনে মুভ দিচ্ছে। ও সরি, না এটাই তো দেখছিলাম মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই চার্টেও মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন, দ্যাটস আমরা হচ্ছে এই চার্টকেও অ্যাভয়েড করব। এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? এই যে চার্ট, না ভাই, না ভাই, কেন ভাই সিলেক্টেবল না? করছে ভাই, রেঞ্জিং। ভাই। মার্কেট হচ্ছে রেঞ্জিং, সিঙ্গেল একটা ক্যান্ডেলের মধ্যে এটা মার্কেট তো রেঞ্জিং বা মার্কেট, নির্দিষ্ট রেঞ্জিং করতেছে ভাই। নির্দিষ্ট একটা জোনের মধ্যে মার্কেট আটকে গেছে, তার মানে এইখানে আপাতত আমাদের হচ্ছে অ্যাভয়েড। কথা বলার পরে মিউট করে রাখেন নিজ দায়িত্বে। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল? সিলেক্টেবল ভাই। ডেফিনেটলি এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল। ওকে, সুইং পোস্ট ক্লিয়ার, বাকি সবকিছুই ঠিকঠাক আছে এখানে। এই চার্ট সিলেক্টেবল? এই চার্টও আমাদের জন্য সিলেক্টেবল। আমাদের এই লাস্ট এন্ট্রি পয়েন্ট এটা ব্রেক করে দেওয়ার পরে সুইং পোস্ট ক্লিয়ার করে ফেলছে। তারপরে লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এটাকেও যখন ব্রেক করে দিচ্ছে তখন আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই চার্ট কি আমাদের জন্য সিলেক্টেবল? জি ভাই। যে বলছেন জি ভাই সে একটু অ্যান্সারটা দেন, কি কি কারণে আমার হচ্ছে এই চার্টটা সিলেক্টেবল? এটা হবে না, এটা উইক বড়। যে জি ভাই বলছেন উনি একটু অ্যান্সারটা দেন আপনি। ভাই আমি খেয়াল করিনি, এটা উইক বড় বড়। খেয়াল তো করতে হবে, আরো অনেক কিছু। সিলেক্টেবল না। শুধু উইক না, এখানে সুইং এবং পোস্টও ক্লিয়ার ছিল না। এই ধরনের চার্ট অ্যাভয়েড করবেন। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল? না ভাই, রেঞ্জিং। এই যে একটা মার্কেট হচ্ছে রেঞ্জিং ছিল, একটা নির্দিষ্ট জোনের মধ্যে আটকে ছিল, এখান থেকে বের হয়ে, ভাই মিউট করেন, আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসে। এই চার্ট হচ্ছে সিলেক্টেবল ছিল না, মার্কেট হচ্ছে নির্দিষ্ট একটা জোনের মধ্যে আটকে গেছিল, রেঞ্জিং। এই রেঞ্জিং থেকে বের হয়ে মিনিমাম একবার হলেও সুইং এবং পোস্ট ক্লিয়ার করতে হবে, তখন হচ্ছে এই চার্ট আমরা আবার সিলেক্ট করতে পারবো, ওই চার্টে আমরা ট্রেড করতে পারবো। এই চার্ট কি সিলেক্টেবল চার্ট? না, গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, বোথ সাইডে উইক দেখা যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে মার্কেট রেঞ্জিং থেকে বের হয়েছে, রেঞ্জিং থেকে বের হওয়ার পরে সুইং এবং পোস্ট ক্লিয়ার করে নেয়। যদি আমাদের এই এন্ট্রি পয়েন্টটা ব্রেক করে দিত, তখন আমাদের হচ্ছে, যখন এইখানে ব্রেক করে দিত তারপরে এই ক্যান্ডেল যদি রেড হইতো এরকম, তাইলে আমাদের জন্য সুইং এবং পোস্ট ক্লিয়ার থাকতো, তখন আমরা হচ্ছে আদার্স কনফার্মেশন নিয়ে এই চার্ট সিলেক্ট করতে পারতাম, যদি মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন না থাকতো। এখানে এতটুকু জায়গা কি আমাদের সিলেক্টেবল ছিল? জি ভাইয়া ছিল। ভাই এখানে না ভাই, মাল্টিপল 1% মুভ দিতেছে ভাই। সেটা নাই ছিল না। ছিল না, 1% মুভ দিতেছে। এনেকে আবার মানে পরপর 5 ক্যান্ডেল হয়ে গেছে এখানে। এটাই জানতে চাইছিলাম। আমরা তো এখনো নতুন, এক দেখাতে সবকিছু না না, ইয়ে করতে পারতেছি না। একদিনে হবে না ভাই, এটা আপনি আমি বললে কাজ হবে না। সেটাই ভাইয়া, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, একটু প্র্যাকটিস করবেন মার্কেটে, সবকিছু ঠিক হয়ে যাবে। একদিনে কোনো ইনশাল্লাহ। কিছুই সম্ভব না। তবে এই যে ক্লাস করে গেলেন আল্লাহর নাম নিয়া, তারপরে আর কোনো কিছুই করলেন না, তাইলে ভাই কিছু শিখতে পারবেন না সিরিয়াসলি। ক্লাস, এই যে লাইভে ক্লাস করে যাবেন, আজকে আর ক্লাস রিপিট করবেন না, এটা আমিই বারণ করতেছি, আজকে আর ক্লাস রিপিট করবেন না। ক্লাস রিপিট করবেন আগামীকালকে। আপনি চাইলে আজকে আগামীকালকে, জি। একটু সময় মার্কেটে দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, যে যেটা যেটা শিখে আসছে ওই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করার ট্রাই করি, দেখি প্রপারলি পারি কিনা। প্রপারলি একবারেও পারবেন না, বারবার করতে করতে তখন চলে আসবে সবকিছু আয়ত্তে। এই চার্ট কি আমাদের সিলেক্টেবল ছিল? না, কেন ছিল না?
এটা হচ্ছে এখানে গ্যাপ আপ আছে আর হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল দেখা যাচ্ছে ভাই। এখানে আপনার হচ্ছে গুড চার্টের কোনো কিছুই নাই, সোজা কথা। এখানে আচ্ছা। না আছে আপনার হচ্ছে প্রথমত হচ্ছে হ্যাঁ বোথ ওই যে সাইডে মাল্টিপল ক্যান্ডেলে উইক, দ্বিতীয়ত হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল, তৃতীয়ত হচ্ছে সুইং পোস্ট ক্লিয়ার নাই, চতুর্থত হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন সব আছে। তার মানে ব্যাট চার্টের যত ক্রাইটেরিয়া আছে সবের মধ্যে আছে, বুঝতে পারছেন? সো এই ধরনের চার্ট জি। অ্যাভয়েড, অলওয়েজ অ্যাভয়েড। এই চার্ট সিলেক্টেবল চার্ট? সিলেক্টেবল মনে হচ্ছে। ডেফিনেটলি এই চার্ট মনে হচ্ছে না, কনফিডেন্স থাকা লাগবে। এই চার্ট অবশ্যই সিলেক্টেবল। ফার্স্ট অফ অল আমাদের এটা একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ছিল, এন্ট্রি পয়েন্টটাকে যখন এই ক্যান্ডেল ব্রেক করে দিছে তখন আমাদের সুইং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে। তারপরে অ্যাগেন আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা, যেহেতু এখানে প্রিভিয়াসলি এখানে মাল্টিপল ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল, বাট রিসেন্টলি এখানে দেখবেন হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন সব ক্যান্ডেল আছে কিনা, যদি না থাকে তাহলে সিলেক্টেবল। হ্যাঁ, প্রিভিয়াসলি গ্যাপ আপ গ্যাপ ডাউন 2-4টা ক্যান্ডেল থাকতে পারে, সমস্যা নেই, বাট মার্কেট ফার্স্ট অফ অল আমাদের সুইং পোস্ট ক্লিয়ার ছিল। এখন এইখানে আপনি কিভাবে সুইং এবং পোস্ট মানে ড্র করবেন, মানে এন্ট্রি পয়েন্টটা ড্র করবেন? এন্ট্রি পয়েন্টটা দেখেন এখানে বায়ারদের কি করছে, গ্যাপ ডাউন দিয়ে এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। তো আগের ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এখানে গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের উইক। তো এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের জন্য একটা এন্ট্রি পয়েন্ট জোন। যখন এই এন্ট্রি পয়েন্ট জোনটাকে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে দেখা যায়, এই রেড ক্যান্ডেলটা যে এখানে ব্রেক করছে দেখা যায়। জি ভাই। দেখা আচ্ছা, যাচ্ছে যখনই হচ্ছে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে তখনই আমাদের সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে গেছে, আমরা এই চার্টে ট্রেড করতে পারবো। এখন অ্যাগেন হচ্ছে আমাদের এই একটা এন্ট্রি পয়েন্ট জোন, এই এন্ট্রি পয়েন্টটাকে যদি এখন ব্রেক করে দেয় তখন আবার অ্যাগেন মানে সুইং এবং পোস্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা আবার মার্কেটে এই চার্টে ট্রেড করতে পারবো। এতটুকু তো বুঝছি। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাসটাই হচ্ছে মূলত হচ্ছে চার্ট সিলেকশন, গুড চার্ট এবং ব্যাড চার্ট, চার্ট আইডেন্টিফাই করা। আমি আজকে আপনাদেরকে হচ্ছে ডিসকাশন গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কোনো ট্রেড নেবেন না, জাস্ট স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটে ড্র করে দিবেন, সব কিছু লিখে দিবেন যে এই চার্ট ব্যাড চার্ট, যদি ব্যাড চার্ট হয় কী কী কারণে ব্যাড চার্ট, এবং এই চার্ট গুড চার্ট কী কী কারণে গুড চার্ট, এই জিনিসটা লিখে দিবেন। এবং ধরেন কারো 10টা স্ক্রিনশট হয়েছে, 10টা স্ক্রিনশট একটা পিডিএফ বানাবেন, পিডিএফ বানাইয়ে গ্রুপে আপলোড দিবেন, ওকে? আর স্ক্রিনশট ধরেন হচ্ছে এখানে আপনার গ্রুপে অনেকজন আপনারা আছেন, এখন আপনারা যদি একটা একটা স্ক্রিনশট দেন, ওই স্ক্রিনশট একজনের উপরে একজনের চলে যাবে, তখন কি হবে, ধরেন কোনো একটা স্ক্রিনশট স্কিপ করে মানে চলে গেলে ওখানে আপনার ভুল থাকতে পারে, এখন ওই ভুল কারেকশন হবে না। সো যেটা করবেন, 10টা স্ক্রিনশট যদি কেউ দেন, ওই 10টা স্ক্রিনশটকে একটা পিডিএফ বানাইয়া একজনে একটাই পিডিএফ গ্রুপে সাবমিট করবেন। আমি প্রত্যেকটা পিডিএফ দেখব কোন পিডিএফে কার কী ধরনের সমস্যা আছে, পরবর্তী দিন ক্লাসে ডিসকাস করব, অন্যথায় আমি ওই গ্রুপে আপনাকে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। কারণ ওকে ভাই। ধরেন আপনারা যদি 10 জন 5টা করে স্ক্রিনশট দেন, 5-10কে 50টা স্ক্রিনশট হয়ে যাবে। এখন একজনের বা কয়েকজনের স্ক্রিনশট, হিউজ পরিমাণ স্ক্রিনশট স্কিপ হয়ে যেতে পারে। আপনি দিছেন জানার জন্য, আপনি দিছেন আপনার ভুলটা কারেকশন করার জন্য, বাট স্কিপ হয়ে গেলে ভুল কারেকশন হবে না, জানতে পারবেন না। সো আপনি যখন পিডিএফ করে দিবেন তখন একবারে আমি আপনার সবগুলো স্ক্রিনশট দেখতেছি, আর পিডিএফ দিলে কোনো পিডিএফ মিস হবে না, বুঝতে পারছেন? তো আজকের পরে আপনাদের কাজ হচ্ছে আগে পরে যা শিখছেন সব বাদ দেন, জাস্ট হচ্ছে চার্ট সিলেক্ট